আশা কর্মীরা বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি সহ ৮ দফা দাবিতে আন্দোলন ও কর্মবিরতি পালন করে চলেছেন। সম্প্রতি আশা কর্মীরা স্বাস্থ্য ভবন অভিযান করে, কিন্তু সেই অভিযানে যেতে পুলিশ বাধা, মিছিলকে ছত্রভঙ্গ করার নির্মম চেষ্টা চালায়। তারই প্রতিবাদে নাগরিক কনভেনশনের ডাক দেয় আশা কর্মীরা। অনেক দিন 2010 থেকে আমি এই আন্দোলনে সামিল। আর আমার অনেক সময় মানে বর্ধিত যে কাজ, যে আমাদের 8টা দাবি আছে। 8টা দাবির মূল দাবি হচ্ছে আমাদের মানে টাকা, মানে 5250 টাকার মধ্যে অনারিয়াম, ফিক্সড অনারিয়াম বাড়াতে হবে। আর মৃত্যুকালীন যে 5 লক্ষ টাকা পাওয়ার কথা করতে হবে। আবার কর্মরত অবস্থায় যদি কেউ আশাকর্মী মারা যায়, তাকেও ওই টাকা পরিবারকে প্রদান করতে হবে। নিজেরা কোনো মাতৃত্বকালীন কোনো সুবিধা নেই, আমাদের কোনো ছুটেই নেই, আমাদের কোনো ছুটেই নেই। বছরে আমাদের মনে হয় 4-5টা দিন ছুটি আছে। তা আমাদের কি কোনো মানে জীবন নেই, লাইফ নেই? আমরা চলতে পারবো না, আমাদের মাতৃত্বকালীন কোনো ছুটি থাকবে না। আমাদের বাচ্চারা, আমাদের যে আমরা গ্রামের মায়েদের বলছি যে ভালো করে তোমরা দুধ দাও, ব্রেস্ট ফিডিংসের কথা আমরা বলছি, কিন্তু আমাদের কোনো আমাদের বাচ্চাদের জন্য কোনো নেই, চাহিদা নেই। এটা কি করে হবে? বুধবার আশা কর্মীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলে এক নাগরিক কনভেনশন করেন। সেখানে আশা কর্মী সহ বেশ কয়েকজন সাধারণ মানুষ ও গুণীজনেরা অংশ নেন। আমরা প্রথমে যখন ঢুকেছিলাম তখন শুধুমাত্র মা আর বাচ্চাদের নিয়েই কাজ করতাম। তারপরে একে একে কাজ, মানে প্রচুর কাজ চাপাচ্ছি। কিন্তু সেই যে কাজের, আমরা কাজ করতে ইচ্ছুক, কিন্তু কাজের পরিমাণে যে পারিশ্রমিক দিতে হবে সরকার মনে হয় সেটা জানে। তো সেই জন্য আমরা দীর্ঘদিন বঞ্চিত। সেই বঞ্চনার ফলে আমরা চেষ্টা করেছি সমস্ত কাজকর্ম করার, সমস্ত যা কিছু চাপাচ্ছে করেই যাচ্ছে। তারপরে এবারে টিনেজ ইসি থেকে আরম্ভ করে তারপরে অ্যাবাভ 30, অ্যাবাভ 60 থেকে আরম্ভ করে, মানে একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যা যা করণীয় আমাদের সমস্তটাই করতে হয়। মানে যে কাজে ওরা ঢুকেছিল, মা শিশু পরিষেবা বা স্বাস্থ্যের যে উন্নতি, তার সত্ত্বেও এখন যেটা হচ্ছে, সরকার নানা রকম ভাবে যে প্রকল্পগুলো বা পরিকল্পনাগুলো আসছে, খেলা মেলা, পরীক্ষা ডিউটি, তারপরে জল পরীক্ষা, নুন পরীক্ষা, ন্যাপকিন বিক্রি, এরকম নানা কিছু কাজ, একটু আধটু কাজ, বেশিরভাগটাই বিনা পারিশ্রমিকে বা কোথাও কোথাও হয়তো সামান্য কিছু পারিশ্রমিক দিয়ে এই কাজগুলো এদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ইনসেন্টিভের বকেয়া তো দীর্ঘদিন পায়নি। এই আন্দোলনের ফেজে স্বাস্থ্য ভবনে আলোচনার পর আমরা দেখলাম যে একে একে 4 মাসের ইনসেন্টিভ টাকা ঢুকে গেল। মানে কোনো আশা নেই, এখানে হতাশা। আর এই হতাশার বিরুদ্ধেই আমাদের আশা দিদিদের লড়াই। সবাই আশার পথে চলবো এবং আশার জন্য এই হতাশা বা নৈরাশ্যের অন্ধকার কাটিয়ে আমরা আশার দাবি রাখবো। আজকে যে ওনারা আন্দোলনে আছেন, ফলে গ্রামীণ স্বাস্থ্য তো ভেঙে পড়ছে। গ্রামীণ স্বাস্থ্য তো ওনাদের উপরেই দাঁড়িয়ে আছে। ওনাদের উপর যেটা ভাবা হয়েছিল, কোথাও তো কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার, নার্স কাউকে পাওয়া যায় না। এএনএমরা মাঝে থাকবেন, আশাকর্মীরা থাকবেন। এএনএমদের দেখা পাওয়া যায় না। শুধু আশাকর্মীরাই কিন্তু এতদিন গ্রামীণ স্বাস্থ্যকে, এবং শুধু নারী ও শিশু নয়, যেটা বলছিলাম যে টিবি হচ্ছে কারণ এখন এই ডট পদ্ধতিতে সবাইকে বাড়ি গিয়ে কতটা হচ্ছে টিবি, কতটা সারলো, সেইটার ভিত্তিতে তাদের এই করা হয়, চিকিৎসা বা ওষুধ দেওয়া হয়। সেই সমস্তটা তারা গ্রামীণ স্বাস্থ্যকে যারা দুহাত দিয়ে ধরে রেখেছেন, বুক দিয়ে আগলে রেখেছেন, তাদের সঙ্গে যদি এই রকম অত্যাচার করা হয় এবং এই রকম ধরনের হুমকি দেওয়া হয় এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়, তাহলে তো আমাদের গ্রামীণ স্বাস্থ্যই আজকে ভেঙে পড়বে। অবিলম্বে সরকার তাদের যা যা দাবি আছে সেই দাবিগুলোকে মিটাবে।